শোন ইমাম, আমিও আমার স্বামী ওই কবরস্থানের জায়গায় যে পুকুর ছিল সেখানে থাকতাম শত শত বছর ধরে। আমরা ওখানে থাকায় তোদের গ্রামের অনেকে সমস্যা হয়, আর তোদের পূর্বপুরুষ আমাদের সাথে ঝামেলা করে। সেই সময় আমরা তোদের পূর্বপুরুষের সাথে ঝামেলায় জড়ালে কিছু মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেলার কারণে তোদের পূর্বপুরুষ একজন কবিরাজকে দিয়ে আমার স্বামী ও এক সন্তানকে হত্যা করে। আমার দুজন ছেলে ছিল। আমার স্বামী সন্তানকে হারিয়েও আমি চুপচাপ ছিলাম। এভাবে চলে যায় প্রায় 100 বছরের বেশি। এত বছর পার হবার পর আবার তোদের গ্রামের সাথে আবার আমার ঝামেলা হয়। তোদের গ্রামের সবে ঠিক করে আমি যেখানে থাকি ওই জায়গাটা ভরাট করে কবরস্থান তৈরি করা। আমি তোদের সাবধান করলেও শুনিস নি, কবরস্থান তৈরি করছিলি। আমার থাকার জায়গায় কবরস্থান তৈরি করায় আমি গ্রামের অনেককে ভয় দেখাতে থাকি, অনেকের ক্ষতি করতে থাকি। এসব দেখে তুই কবিরাজ আমার ছেলেকে বন্দি করিস। তুই আমার ছেলেকে বন্দি করায় আমি বুদ্ধি করে নিষাদ নামে ছেলেটাকে দিয়ে আমার ছেলেকে তোর হাত থেকে মুক্ত করি। ইমাম শোন, ভয়ঙ্কর কথাটা। আমার ছেলে মুক্ত হবার দিন রাতে এই গ্রামের একটা মেয়েকে একটা গাছের উপরে তুলি।